নমস্কার, কেমন আছেন? আমি অর্পিতা, স্বাগত জানাই অপুর ঘরকন্যায়। জানি গো জানি, সর্দি হয়েছে, মুখে একদম রুচি নেই, কিচ্ছু খেতে ভালো লাগছে না। তার জন্যই তো তোমার জন্য তৈরি করছি এই রেসিপি, খেসারি ডালের বড়া। মুচমুচে হবে, গরম ভাত দিয়ে খেতে যা ভালো লাগবে, জাস্ট জমে যাবে, মুখ ছেড়ে যাবে, তখন আমায় বলো তুমি। তার জন্য আমি এখানে 100 গ্রাম খেসারির ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এই 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি 4 ঘন্টার জন্য। চার ঘন্টা পর একদম ভিজে গেছে। আমি জলটাকে একদম ছেঁকে ফেলে দিয়েছি। জল থাকলে হবে না, আমি ব্লেন্ডারে এটাকে বেটে নেব। বাটবার সময় একটুও জল দিলে চলবে না, তাহলে পাতলা হয়ে গেলে বড়াগুলো আর ভালো হবে না। সঙ্গে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। গরম ভাতে ঝাল ঝাল করে এই বড়াটা খেলে জাস্ট মুখটা ছেড়ে যাবে। সর্দির মুখে খুব ভালো লাগে এই বড়ার রেসিপি। ভালো করে আমি একটু ফাটিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর সঙ্গে কুচনো একটা পেঁয়াজ দিয়ে দিলাম। গ্যাসের ওপর কড়া চাপিয়ে দিয়েছি, সরিষার তেলও গরম করতে দিয়েছি। গরম তেল ওই যে ডাল বাটার মধ্যে 2 চামচ নিয়ে নিলাম। গরম তেলটা যে কোনো এই যে পকোড়া বা বেগুনি যে কোনো রেসিপিতে, এইসব রেসিপিতে দিলে পরে বেশি মুচমুচে হয়। এই ডালের বড়ায় কোনো রকম চালের গুঁড়ি, মুড়ির গুঁড়ো, সুজি কিচ্ছু লাগবে না। এই খেসারির ডালের বড়া এত ভালো, এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এমনিতেই মুচমুচে হয়ে যাবে। ভেজে রেখে কিছুক্ষণ রাখার পরই এত মুচমুচে হয়ে যায়, ঘরে নিজে তৈরি না করলে সেই কথাটা বুঝতেই পারবেন না। আমি বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। একটু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে ভালোভাবে ভাজাটা হবে। নাহলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু লো ফ্লেমে ভাজলে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর আমি এখানে তো অল্প তেলে ভাজছি, সেহেতু লো ফ্লেমে ভাজাটাই ভালো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি দুটো দিকই লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন যারা আমার এই ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, তাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিও দেখার জন্য। বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেল, এটা সেকেন্ড ব্যাচের বড়া দিতে শুরু করে দিলাম। এগুলো একই প্রসেসে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে। কেমন হয়েছে? ওয়াও!